নমস্কার বন্ধুরা, রিম্পি সরকার কিচেনে আজকে আমি কাতল মাছের তেল পাতুরি বানাবো। তো কাতল মাছের তেল পাতুরি বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই ততক্ষণে গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। খুব একটা তেল দিতে হবে না। প্রথমে আমি তেলটাকে দিয়ে ভালো করে ভেজে নিব। তো তেলটা দিয়ে দিচ্ছি। অল্প তেল দিলেই হয়ে যায়, তার কারণ এই যে তেলটা দেওয়ার সাথে সাথেই দেখো কতটা তেল বেরিয়ে গেছে। এই তেলেই সবজিগুলো ভাজা হয়ে যাবে খুব সুন্দর, আর তেলটাও খেতে দারুণ হবে। তেলটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে একটা আস্তে গন্ধ করবে। এভাবে ভেঙে ভেঙে ভাজতে হবে। তেল পাতুরি বানানোর জন্য সবজিগুলোকে এখন দিয়ে দিব। তেলটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে আমি দিয়েছি বেগুন, পেঁয়াজ আর টমেটো। ভালো করে সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব এক এক করে হলুদ গুঁড়ো, আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। লবণটা আমি একটু পরেই দিব, তা না হলে বেগুনগুলো একেবারে গলে যাবে। লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। আর দিয়ে দিব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। এখন আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে করে ছড়িয়ে দিয়ে ভাজতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখে নাও, আমার মাছের তেল প্রায় ভাব হয়ে গেছে। আমি এখন এতে দিয়ে দিব ধনেপাতা কুচি, দিয়ে হালকা নাড়াচাড়া করে দিব। তো বন্ধুরা, তোমরা গরম গরম ভাতের সঙ্গে
এরকম তেল পাতুরি কারা কারা খেতে ভালোবাসো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। প্রায় হয়েই গেছে, আমি আর একটু ভাজা করে তারপরে নামিয়ে দিব। তো বন্ধুরা দেখে নাও তোমরা, হয়েই গেছে আমার তেল পাতুরি। তো এখন আমি নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখে নাও, আজকের আমার মাছের তেল পাতুরি রেডি হয়ে গেছে। তো কত সুন্দর হয়েছে আর কত লোভনীয় একটি রেসিপি। তো তোমরা সকলেই বাড়িতে ট্রাই করবে, যারা যারা খেতে না চাইবে তারাও ঠিক খেতে চাইবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে।